गुड मर्निंग इवनिंग एंड आफ्टरनून। आज के আমরা ক্লাস 9 এর ইংলিশ টেক্সট বইয়ের 48 পৃষ্ঠার এক্সপেরিয়েন্স 4 পড়ব। এক্সপেরিয়েন্স 4 এর বিষয় হচ্ছে টোনস ইন স্টেটমেন্টস। তোমাদের বইয়ে 12টি এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। এর আগের বইগুলাই এক একটায় চ্যাপ্টারের শিরোনাম ছিল ইউনিট বা অধ্যায়। এখন তার পরিবর্তে নাম হয়েছে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। আজকের পাঠ অর্থাৎ এক্সপেরিয়েন্স 4 এ তোমাদের কম্পিটেন্সি 2 অর্জন করতে হবে। কম্পিটেন্সি কি জানো তো? কম্পিটেন্সি অর্থ যোগ্যতা। তোমাদের ইংরেজি বইয়ে 12টি এক্সপেরিয়েন্স থাকলেও তার থেকে তোমাদের মাত্র 5টি কম্পিটেন্সি বা যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ বুঝে পড়তে পারলে ইংরেজি আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তো চলো দেখে নি কম্পিটেন্সি 2 তে কি আছে। এখানে বলছে অ্যাবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেইনটেইন ক্লারিটি অফ এক্সপ্রেশন। অর্থাৎ সহজ কথায় কোনো টেক্সট পড়ে তার টোন আবিষ্কার বা শনাক্ত করতে পারাই আজকের পাঠের উদ্দেশ্য। এক্সপেরিয়েন্স 4 পড়ার জন্য প্রতিটি 1 ঘন্টা করে মোট 12টি ক্লাস দরকার। প্রাকৃতিক বৈরিক আচরণের কারণে আমরা কতটুকু কি করতে পারবো জানি না, তাই এই অনলাইনে বসা। পড়া শুরু করার আগে চলো দেখে নি পরীক্ষা তথা মূল্যায়নে কি কি আসবে এই এক্সপেরিয়েন্স থেকে। মূল্যায়ন করা হবে অ্যাক্টিভিটি 4.2.1 এর মিলকরণ। অ্যাক্টিভিটি 4.3.6 এর টেবিল পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 4.3.2 এর টেবিলের প্রথম কলামে প্রদত্ত সেন্টেন্সগুলো কেন মাঝের কলামে টোন প্রকাশ করছে তা ডান কলামে ব্যাখ্যা করতে হবে। অ্যাক্টিভিটি 4.3.4 এ 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে ও ওপরের টেক্সটের টোনালিটি এর উদ্দেশ্য বিশ্লেষণ করতে হবে। অ্যাক্টিভিটি 4.4.1 এ 5টি কবিতার টোনালিটি ডিভাইস শনাক্ত করতে হবে। সহজ কথায় এই এক্সপেরিয়েন্সের উদ্দেশ্যই হচ্ছে কোনো টেক্সট পড়ে তার টোন শনাক্ত করা। দেখো অ্যাক্টিভিটি 4.1.1 হচ্ছে কংক্রিট এক্সপেরিয়েন্স স্টেজ এবং অ্যাক্টিভিটি 4.2.1 ও 4.2.2 হচ্ছে রিফ্লেক্টিভ অবজারভেশন স্টেজের কাজ, যা তোমাদের নিজেদের করার কথা। তাই এই 3টি অ্যাক্টিভিটি সমাধান করে দেওয়া শিক্ষক হিসাবে অনুচিত কাজ হবে। এই 3টি অ্যাক্টিভিটি তোমরা নিজেরা করো। কোনো অংশ বুঝতে সমস্যা হলে আমাদের প্রশ্ন করো, সাধ্যমতো চেষ্টা করব। আমি সরাসরি অ্যাক্টিভিটি 4.3.1 এ চলে যাচ্ছি, কারণ এই 4.3.1 জানলে বাকি সব কাজ সহজে নিজে নিজে সমাধান করতে পারবে। হ্যাপি লার্নিং।